নিজের দেহের চাহিদা মেটানোর পর মেয়েটিকে লাগাজে ভরিয়ে দিচ্ছে এই ছেলে। অতঃপর যা ঘটলো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। কি ব্যাপার, এতক্ষণ লাগে তোমার দরজা খুলতে? আমি কখন থেকে বেল বাজাচ্ছি। মানে তুমি এই সময়? আজকে আমার খুব ক্লান্ত লাগতেছে। তুমি জানো আমাদের যে কাজটা 3 দিনে হওয়ার কথা ছিল সে কাজটা আজকে 1 ঘন্টায় শেষ হয়েছে। তাই বস আমাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। কি ব্যাপার, তুমি এমন ঘামতেছো কেন? কি কই হয়েছে তোমার? না তো, না না, ওই তুমি তো বাসায় ছিলে না, তাই ঘরের টুকিটাকি কাজগুলো করতেছিলাম, এই জন্য একটু। ও কিছু না, আচ্ছা তুমি তুমি বসো, তুমি বসো। হ্যাঁ, আমারও শরীরটা খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, তুমি বসো। এই হ্যাঁ, এই লাগেজটা আমার নড়তাছে কেন? হ্যাঁ কই? আরে না না না, এমন কিছু না। আসলে হচ্ছে কি, তুমি অনেক দূর থেকে জার্নি করে আসছো না, তাই বুঝতে তোমার এই যে মাথা মাথা ব্যথা করতেছে। আমি মাথা চাপাই দিচ্ছি, আমি তোমার মাথা চাপাই দিচ্ছি। তুমি এখন ক্লান্ত না? হ্যাঁ। আচ্ছা, তুমি একটা কাজ করো, ওঠো তো, ওঠো ওঠো ওঠো। আচ্ছা আর ওঠো না, ওঠো হ্যাঁ। না। আরে দাঁড়াও না, কথা বলতে দাও। আরে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য সরবরাহ নিয়ে আসতেছি। আচ্ছা তোমার না মার্কেট করার কথা ছিল, কি মার্কেট করছো? ওই লাগেজের মধ্যে আছে নাকি দেখি? না 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 না, ওটা তো মার্কেট করা নাই, ওটা তো মার্কেট নাই। আমি মার্কেট পরে করে দিব তোমাকে। এই লাগেজটা তো আবার নড়তাছে। এই দেখো না, মনে ভুট্টু থাকতে পারে। তুমি দেখো না, না। লাগেজটা আবার নড়তাছে, আমার ভয় লাগছে। দেখো আরে আরে আর ভূতও থাকতে পারে তো। আরে না বাবা, তুমি অনেক দূর থেকে জার্নি করে আসছো তো, তাই তোমার এমন লাগছে। যাও তো, তুমি ফ্রেশ হয়ে আসো। এই 1 মিনিট, আবার কি হলো? তোমার গলায় এটা কিসের দাগ? কোথায়? আমার এই তো এখানে কিসের দাগ এটা? ওই যে হাটের নিচে ঢুকছিলাম তো, হয়তো কোথাও লেগে গেছে বোধহয়। আচ্ছা দেখি দাঁড়াও তো। না, এটা তো মনে হচ্ছে লিপস্টিকের দাগ। হ্যাঁ? সত্যি কথা বলে, কে আসছিল ঘরে? লিপস্টিকের দাগ মানে? আরে না, সত্যি কথা বলে, কে আসছিল? লিপস্টিকের দাগ, আমি দেখতে পাচ্ছি না লিপস্টিকের দাগ। আরে বলো না কে না, আসছিল? তুমি ভুল বলতেছো। লিপস্টিক না, তুমি যাও, তুমি যাও। কেন আমি যাবো? তুমি সত্যি কথা বলবা কিনা? লিপস্টিকের দাগ আমি বুঝতে পারছি, এটা লিপস্টিকের দাগ। আচ্ছা এবার বুঝতে পারছি লাগেজটা কেন নড়ে। এই দেখি কি আছে এটা। আরে ও কিছু নাই ওর মধ্যে। এই আরে কিছু নাই। এই এটা কিন্তু খুব ভারী। এই দেখাও, দেখাও আমাকে কি আছে এর ভিতরে। দেখাও তাড়াতাড়ি, দেখাও দেখাও কি আছে এর ভিতরে, দেখাও তাড়াতাড়ি খোলো। কি হলো? দেখাও কি আছে ওখানে, দেখাও। দেখি সরো। এই কে? কে এই মেয়ে? হ্যাঁ বলো, কে এই মেয়ে? তাই তো বলি, লাগেজ কেন নড়ে? কি হলো বলো, কে এই মেয়ে? এই এইদিকে আয়। তুই কে? তুই আমার ঘরে কেন? হ্যাঁ, আর আমার লাগেজের ভিতরে তুই কি করিস? বল কি আছে তোর এর সঙ্গে সম্পর্ক? বল, এই বলো, বল। ও যাবি তুই? যাবি? আচ্ছা যা, তোমার সঙ্গে আমি বোঝাপড়া করবো। ওকে আমি পরে দেখি। বলো এই কে? কি সম্পর্ক ওর সাথে তোমার? বলো, সত্যি কথা বলো। ছোট লোক, এবার আমি বুঝছি, আমি যদি 3 দিনের ছুটিতে কোথাও যাই তুই খুব মজা পাস, আর আমি যদি বলি আমি বাবার বাসায় যাব তুই আমাকে নিষেধও করিস না। হ্যাঁ তুমি যাও শোনা। হ্যাঁ, এবার আমি বুঝছি আমি আমার অবর্তমানে তুই বাড়িতে এসব করে থাকিস না রে। হ্যাঁ, এই তোর আমি কিসের অভাব রাখছি রে?
বল কিসের অভাব রাখছি? আমি নিজে ইনকাম করে তোকে পালি, তোকে খাওয়াই, কিসের অভাবটা দিছি আমি তোকে? হ্যাঁ, আর তুই এটা আমার সঙ্গে করতে পারলি? এই ছোট লোক, বল করতে পারলি তুই এটা আমার সঙ্গে? আমার সঙ্গে করতে পারলি তুই এটা? হ্যাঁ, এই তোর মতো নষ্ট চরিত্রের সঙ্গে আমি আর থাকবো না, বুঝলি? তুই তুই এই মুহূর্তে এই লাগেজ নিয়ে এখান থেকে চলে যা, চলে যা। আর আমি তোকে ডিভোর্স পেপারটা তোর বাসায় পৌঁছে দেবো, বুঝছিস তুই? হ্যাঁ, আর তোর সঙ্গে আমার বোঝাপড়া হবে সব কোর্টে। তোর মুখ আমি দেখতে চাই না, তোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতেও চাই না। যা যা।